হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রদীপ একাডেমি। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস 10-এর অঙ্কের সরল সুদ কষার 22-এর দাগের যে এসিকিউ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে আমি এখানে করব। আশা করি তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করলে পরীক্ষাতে কমন পাবে। আমরা জানি যে অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ যে প্রশ্নগুলো পরীক্ষায় পড়ে তার মধ্যে অনেক অঙ্কই কিন্তু এই বই থেকেই পড়ে, হয় প্রয়োগের অঙ্ক পড়ে অথবা এই সমস্ত সংক্ষিপ্ত উত্তরগুলো থেকে পড়ে। তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে পরীক্ষায় কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা থাকে। অতএব আমরা এখানে এই অঙ্কগুলো শুরু করব। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমরা এখন শুরু করছি প্রথম অঙ্কটা। দেখি এখানে কি বলেছে। প্রথম অঙ্ক বলছে, কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। অর্থাৎ ব্যাংকে তুমি যা টাকা রাখবে বার্ষিক এত % সরল সুদের হারে কত দিনে সেই টাকাটা দ্বিগুণ হবে, মানে ডবল হবে। ধরো তুমি ব্যাংকে তুমি রাখলে 100 টাকা, আর ধরি আমি আসল পি সমান 100 টাকা। অর্থাৎ তুমি ব্যাংকে 100 টাকা রেখেছো, তাহলে আয় সুদ হিসেবে কত টাকা পাবে? বলা আছে যত টাকা ব্যাংকে রেখেছো সুদ হিসেবে তত টাকাই পাবে। তাহলে আয় সমান অর্থাৎ আয় মানে মোট সুদ আয় সমান তুমি পাবে কত টাকা? 100 টাকা। ঠিক আছে, সুদের হার কত? সুদের হার বলা আছে এখানে 6.614%, মানে হচ্ছে 25/4%। সময় টি সমান কত, এটা আমাকে বের করতে হবে। আমরা জানি সূত্র থেকে কি জানি? সূত্র জানি কি না, আই সমান PTR/100। ওকে, দেখো এখানে আমরা মোট সুদের মান পেয়ে গেছিলাম কত? 100 টাকা। তাহলে আমি এখানে 100 টাকা লিখে দিচ্ছি। পির মান আসল সমান ধরেছিলাম 100, টি আমরা জানি না, কিন্তু আর এর মান বলে দেওয়া আছে 25/4%, বাই নিচে আমার 100 চলে আসলো। ঠিক আছে, তাহলে এই 100 আমি কেটে দিলাম। আর আমরা এখানে লিখবো এবার টি সমান, দেখো টি সমান কত হবে? 100 × 4/25, উল্টে যাবে। 25 দিয়ে এটা কাটলাম 4 হলো, বা টি সমান হলো 4×4 16 বছর। 16, তাহলে কত সময় দ্বিগুণ হবে? 16 বছরে কোনো টাকা 6.14% হারে দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে বুঝে গেল। আমরা 22-এর 1-এর দাগের অঙ্কটা করলাম। এবার আমরা আসবো 22-এর 2-এর দাগের অঙ্ক। কি বলেছে আগে দেখি। 22-এর 2 বলছে, বার্ষিক সরল সুদের হারে 4% সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হলো। তাহলে অমলবাবুর মূলধন কত? তাহলে সুদের হার কত হ্রাস পেল আগে আমরা দেখব। সুদের হার দেখো হ্রাস পেয়েছে, ছিল 4%, তাহলে এখন হয়েছে কত পার্সেন্ট? 3.34%। সুদের হার কমে। ঠিক আছে, তাই এটাকে বিয়োগ করলে কত হবে? 4 মাইনাস এখানে 4 3 12 1 13, সরি 4 3 এখানে মনে হচ্ছে 2 3 5 আসছিল, সরি 3.34। এখানে সুদের হার কমেছিল যেটা 3.34, মানে এটা ভাঙলে 3 4 12 3 15/4% সমান বিয়োগ 4 লসাগু হবে, 4 4 16 মাইনাস 15 সমান 1/4%। তাহলে 1/4% সুদের হার কমেছে। 1/4% সুদের হার করতে আমরা ওইখানে আমি যদি করি 1/4 টাকা হ্রাস পায় আসল 100 টাকা হলে। ঠিক আছে, তাহলে 1 টাকা হ্রাস পাবে কত হলে? 100/1/4, আর
কত টাকা হ্রাস পেয়েছে আমরা অঙ্কে বলে দিয়েছিল 60 টাকা। 60 টাকা হ্রাস পায় কত হবে, 100 ইন্টু এটাকে আমি 4-এর 1 করে দিলাম, ইন্টু উপরে চলে গেল 60 টাকা সমান সমান 424 আর 3টে শূন্য, 24,000 টাকা। তাহলে তিনি ব্যাংকে 24,000 টাকা রেখেছিলেন, তাতে তার 60 টাকা, যে টাকা পাওয়ার কথা ছিল তার থেকে তিনি 60 টাকা কম পেয়েছেন। এবার আমরা আসবো 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্কটা দেখো, ভালো করে অঙ্কটা বুঝে নেবে আগে, যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে তা নির্ণয় করি। তাহলে আসল আমাকে ধরে নিতে হবে। ধরি, এখানে আমরা লিখে নেব, ধরি আসল পি সমান সমান এক্স টাকা, ঠিক আছে। তাহলে মোট সুদ আই সমান সমান বলেছে আসলের কত অংশ, 8/25 অংশ টাকা সমান সমান 8x/25 টাকা, ঠিক আছে। আর শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি কি জানি, 1 বছর, তাহলে সময় জানি কি, সময় টি সমান সমান 1 বছর। তাহলে সূত্র কি জানি, সূত্র আই সমান সমান PTR/100, PTR/100। তাহলে আই এর মান হচ্ছে 8x/25, পির মান হচ্ছে এক্স, টির মান আমি জানি না, আর এর মানও, টির মান 1, সরি জানি না নয়, টির মান 1, আর এর মান জানা নেই, /100। ওকে, এদিকের এক্স এদিকে এক্স কেটে গেল, 25 দিয়ে এটা 4 কাটলাম, ঠিক আছে। তাহলে কি থাকছে, 25 4 100 হলো। তাহলে আর কি থাকছে, তার মানে আচ্ছা, এখানে সময়টা 1 বছর বলেনি, 4 বছর বলেছিল, সময়টা বলেছিল 4 বছর, ঠিক আছে, ভুল বলেছিল। তাহলে এখানে বলেছে, দেখি সময়টা কি বলেছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছর বলেছে। তাহলে টি সমান সমান হচ্ছে 4 বছর, টি সমান সমান 4 বছর। তাহলে এই 4 কেটে গেল, বা আর সমান সমান 8। তাহলে সুদের হার ভালো করে বুঝে নেবে, সুদের হার কত হচ্ছে 8%, ঠিক আছে। সুদের হার পেয়ে গেলাম 8%। তাহলে এখানে আমাদের ধরি পি আসল সমান সমান x টাকা, মোট সুদ হচ্ছে 8x/25 টাকা, মোট সময় অর্থাৎ টি হচ্ছে 4 বছর। আর সূত্র থেকে আমরা জানি আই সমান সমান PTR/100। আই এর মান আমরা পেয়ে গেছি 8x/25, পির মান এক্স, টির মান 4 বছর, আর এর মান আমরা জানা নেই, নিচে 100, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আর এর মান 8% বের করেছি, ঠিক আছে। নেক্সট আমরা আসবো 4-এর দাগের অঙ্ক। 4-এর অঙ্কটা কি বলেছে আগে দেখে নিই। এখানে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা সুদ আসলটাকে ধরে নেব। 4 ধরি সুদ আসল সমান সমান এক্স টাকা, ঠিক আছে। তাহলে সুদ কত হবে, সুদ আই সমান সমান হবে কি না, সুদ আসল ইন্টু তার 2/5 অংশ সমান সমান 2x/5 টাকা হচ্ছে সুদ হলো। তাহলে সুদ আসল যদি x টাকা হয় আর তার মধ্যে সুদ যদি 2x - 2x/5 হয়, তাহলে আসল কত, আসল পি সমান সমান কত হবে, এক্স টাকা হচ্ছে সুদ আসল, তার থেকে আমি সুদ বাদ দিয়ে দেবো 5, এত টাকা সমান সমান কত হবে, তাহলে লসাগু করলে 5 হবে, এখানে 5x, এখানে 2x, তাহলে এখানে হবে 3x/5 টাকা হলো। তাহলে আসল পেয়ে গেলাম। এবার আমাকে কি বের করতে বলেছে, এখানে সরল সুদের হার কত, অর্থাৎ আর সমান সমান জিজ্ঞেস করেছে। আর শতকরা বার্ষিক সরল সুদের 10 বছর, সময় টি সমান সমান বলা আছে 10 বছর, সব কিছু পেয়ে গেছি। তাহলে সূত্র কি, আই সমান সমান PTR/100। এখানে আই এর মান অর্থাৎ মোট সুদের মান হচ্ছে 3x/5,
পির মান হচ্ছে অর্থাৎ আসলের মান সুদের হার হচ্ছে 2x/5, মোট সুদ হচ্ছে 2x/5 আর আসল হচ্ছে 3x/5, টির মান হচ্ছে 10 বছর, আর এর মান জানা নেই, এখানটা হবে 100। ওকে, দেখো এদিকে এদিকে কাটা গেল, 5 কাটা চলে গেল, আর এখানে 0 কেটলাম, 10 হলো। তাহলে এখানে কি থাকছে, উপরে থাকছে 3 আর নিচে থাকছে 10, তার মানে এখানে অর 3r = 20, অর r = 20/3। এটা মিশ্র ভগ্নাংশ করলে 6 × 3 = 18 দিয়ে 20 এত। তাহলে সুদের হার কত হলো, সুদের হার 6.23%। ওকে, বোঝা গেল। তাহলে এবার আমরা আসবো 5-এর দাগের অঙ্ক। 5 কি বলছে, 5-এর দাগে বলছে যে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। ঠিক আছে, বার্ষিক, আচ্ছা ঠিক আছে, আমরা এখানে বের করে নিই। তাহলে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। আমি আসল পি সমান আমি আসল সমান ধরে নিলাম পি, অর্থাৎ পি টাকা। ঠিক আছে, আচ্ছা সময় হচ্ছে কত, সময় টি সমান হচ্ছে 1 বছর। আচ্ছা, সুদ আই সমান হচ্ছে মাসে 1 টাকা করে, তার মানে 12 × 1 = 12 টাকা, সমান কত হলো, 12 টাকা। ঠিক আছে, এইবার আমরা কি করব, এইবার আমরা সূত্র থেকে বসাবো। সূত্র আই সমান, আচ্ছা সুদের হার লিখিনি, সুদের হার আর সমান জিজ্ঞাসা চিহ্ন, সুদের হার আর সমান জিজ্ঞাসা চিহ্ন, সুদের হার আর সমান 5 টাকা বা 5%। ঠিক আছে, তাহলে আই সমান PTR/100। তাহলে আই এর মান দেওয়া আছে কত, 12 টাকা। আসল আমরা ধরি পাইনি কিছু, টি হচ্ছে 1 বছর, আর হচ্ছে 5 এখানে 100। ওকে, তাহলে এখানে হলো 100। তাহলে এটা কাটাকাটি করো, 5 × 20 100, और পি সমান 240। তাহলে কি উত্তর চেয়েছিল, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ, অর্থাৎ 5% হারে 240 টাকার মাসিক সুদ 1 টাকা। বোঝা গেল? বেস্ট অফ লাক।